হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন ফ্রম টেক শেফর। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে কম্পিউটারের কিবোর্ডের শর্টকাট সম্পর্কে। তো বন্ধুরা, আমরা যারা কম্পিউটার ইউজ করে থাকি তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে। আমরা কম্পিউটারে কাজ করার সময় এই কিওয়ার্ডগুলি সচরাচর ইউজ করে থাকি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কম্পিউটারের কিবোর্ডের 10টি ট্রিক্স অ্যান্ড টিপস সম্পর্কে আলোচনা করবো। অর্থাৎ আপনাদের সাথে আমি 10টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। তো বন্ধুরা, কথা না বলে সরাসরি এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। তবে মূল ভিডিও চলে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছেন আর তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন এরকম আপডেট ভিডিও পেতে। তো বন্ধুরা, ট্রিক্স নাম্বার ওয়ানে আমরা দেখব কীভাবে আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, সচরাচর আমরা নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য মাউস ইউজ করে থাকি, তবে কিবোর্ড শর্টকাট ইউজ করে এটি সহজেই এবং ইজিলিভাবে নতুন ফোল্ডার ক্রিয়েট করা যায়। নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে প্রথমে আমরা একবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+Shift+N প্রেস করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড থেকে Ctrl+Shift প্রেস করার পর আমাদের সামনে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, ট্রিক্স নাম্বার টুতে আমরা দেখব কিবোর্ডের ব্যাক স্পেস বাটন এবং ডিলিট বাটন সম্পর্কে। তো বন্ধুরা, আমরা জানি যে ব্যাক স্পেস বাটন দিয়ে আমরা যে কোনো কিছু ব্যাকে আসি অথবা ডিলিটও করা যায়, আর ডিলিট বাটন দিয়ে আমরা সাধারণত ডিলিট করে থাকি। কিন্তু এই দুইটার কাজ সম্পূর্ণ ভিন্ন, আর সেই ভিন্ন কাজ দুটি এখন আমি আপনাদেরকে দেখাবো। যেমন এখানে লেখা আছে ওয়েলকাম টু টেক শেফর। তো বন্ধুরা, যেমন এখানে টেক এর মাঝখানে আমি আমার মাউসের কার্সারটি রাখার পর এখন যদি আমি কম্পিউটারের ব্যাক স্পেস বাটনটি প্রেস করতে থাকি তাহলে আমরা দেখবো যে বাম পাশ থেকে ডিলিট হচ্ছে। এখন কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে আনডু করে নেব। এখন আমরা দেখবো ডিলিট বাটনের কারিশমা। তো বন্ধুরা, আমরা এখন ডিলিট বাটনটি ক্লিক করব। ডিলিট বাটনটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যেটি ডান পাশ থেকে ডিলিট হচ্ছে। তো বন্ধুরা, এটি হচ্ছে ব্যাক স্পেস বাটন এবং ডিলিট বাটনের কাজ। তো বন্ধুরা, এই কাজটি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানিও না। ট্রিক্স নাম্বার 3। তো বন্ধুরা, আমরা অনেক সময় কম্পিউটারে কাজ করার সময় আমাদের পিসি হ্যাং হয়ে যায়, এটি সচরাচর ঘটে থাকে। তো বন্ধুরা, আমাদের পিসিটি যদি হঠাৎ করে হ্যাং হয়ে যায় তখন আমরা কী করব? তখন আমরা কিবোর্ড শর্টকাট থেকে অবশ্যই Ctrl+Alt+Delete প্রেস করব। আর Ctrl+Alt+Delete প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা এটি প্র্যাকটিক্যালি দেখুন। তো বন্ধুরা, কিবোর্ড থেকে Ctrl+Alt+Delete প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা সাইন আউটও করে নিতে পারি অথবা টাস্ক ম্যানেজারে গিয়ে আমাদের সেই হ্যাংকৃত সমস্যাটাকে সমাধান করতে পারি। যেমন আমি এখন টাস্ক ম্যানেজারে ক্লিক করব। তো বন্ধুরা, টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা ফাইন্ড আউট করে নেব যে আমাদের কোন প্রোগ্রামটি হ্যাং হয়ে গেছে, অর্থাৎ কাজ করতেছে না। তখন এখানে গিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ইনটাস্কে ক্লিক করে দিলে আমাদের সেই হ্যাং হওয়া প্রোগ্রামটি রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর আমাদের এই পিসিটি অটোমেটিক্যালি আবার আগের অবস্থায় ফিরে আসবে। ট্রিক্স নাম্বার 4। তো বন্ধুরা, ট্রিক্স নাম্বার 4-এ আমরা দেখব কোনো ফুল ডিলিট করে এবং সেটাকে ব্যাকে আনা, ফেরত আনা বা আবার সেই ডিলিটটাকে আবারই সেই ফোল্ডারটাকে আবারই সেই পুরনো অবস্থা অর্থাৎ ডিলিট অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় সেটি দেখব। যেমন আমি এখানে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন যে নিউ ফোল্ডার, এখন এটিকে আমরা ডিলিট করব। তো তোমরা দেখতে পাচ্ছেন যে আমার সেই নিউ ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। তো এখন এটিকে আমরা ব্যাকে নিয়ে আসার জন্য অবশ্যই কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন যে কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করার পর আমাদের সেই নিউ ফোল্ডারটি এখানে আবারই সেই পূর্ণ অবস্থায় ফিরে এসেছে, অর্থাৎ এই ডিলিট অবস্থায় নেই। তো এখন যদি এইটি আমরা আবার সেই ডিলিট অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে কী করব? তাহলে এখান থেকে আমরা আবার পুনরায় ডিলিট করব। কিন্তু আমি এখন এটিকে পুনরায় ডিলিট না করে আবারই সেই একই পন্থায় কিবোর্ডের শর্টকাট ইউজ করব। সেটির জন্য কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করব।
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করার পর এটি অটোমেটিক্যালি আবার ডিলিট হয়ে গেছে। বন্ধুরা ট্রিক্স নাম্বার 5, ট্রিক্স নাম্বার 5 আমরা দেখব, আমরা আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের পিসিতে অনেক সময় আমরা একাধিক উইন্ডো ওপেন করে থাকি। যেমন এখন আমার পিসিতে 5টি উইন্ডো ওপেন করা রয়েছে। তো এই 5টি উইন্ডো আমি একসঙ্গে ওপেন করব। একসঙ্গে ওপেন করতে গেলে অবশ্যই আমাকে অন্য কিছু কোনো পন্থা অবলম্বন করতে হবে। আর যদি আমি এটিকে একটি একটি করে ওপেন করতে চাই তাহলে একটা একটি করে ওপেন করতে হবে। কিন্তু আমি চাচ্ছি যে এটি সবগুলি একসঙ্গে ওপেন করে সেখান থেকে যেটি প্রয়োজন সেটিকে আমি সিলেক্ট করে কাজ করব। আর তার জন্য কী করবো, আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস ট্যাব প্রেস করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিবোর্ড থেকে অল্টার প্লাস ট্যাব প্রেস করার পর আমার সামনে 5টি উইন্ডো ওপেন হয়েছে। তো এখান থেকে যেটি প্রয়োজন সেটিকে আমি ওপেন করতে পারবো, ওপেন করে সেটি কাজ করতে পারবো। ওকে, ট্রিক্স নাম্বার 6 আমরা দেখব আমরা কীভাবে কিবোর্ডের শর্টকাট ইউজ করে পিসি শটডাউন বা রিস্টার্ট দিতে পারি অথবা সাইন আউট করতে পারি। তো বন্ধুরা আমরা সচরাচর যখন পিসি শটডাউন দিই তখন আমরা স্টার্ট বাটন থেকে ক্লিক করে তারপরে পাওয়ার বাটনে ক্লিক করে তারপরে স্লিপ শটডাউন রিস্টার্ট এখান থেকে আমরা এই কাজগুলি করে থাকি। কিন্তু এখন আমি আপনাদেরকে যে টিপসটি দেখাবো সেটি দ্বারা আমি কিবোর্ড থেকে সরাসরি আপনারা শটডাউন বা রিস্টার্ট দিতে পারবেন। আর তার জন্য আমরা অল্টার প্লাস 4 প্রেস করব। অল্টার প্লাস 4 প্রেস করার পর এখানে আমাদের সামনে নতুন এরকম একটি উইন্ডো ওপেন হবে। নতুন উইন্ডোটি এইখানে আমরা একটি অ্যারো স্পেস দেখতে পাচ্ছি, অ্যারো মার্ক। এই অ্যারো মার্কে ক্লিক করার পর সুইচ ইউজার, সাইন আউট, স্লিপ, শটডাউন, রিস্টার্ট দেখুন যেটি আমাদের প্রয়োজন সেটিতে ক্লিক করে দেন। ওকে ক্লিক করলে আমাদের সেটি রিস্টার্ট হয়ে যাবে। এটি এখন ক্যান্সেল করে দিচ্ছি। নাম্বার 6, তো বন্ধুরা আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে একাধিক উইন্ডো ওপেন করে থাকি। যেমন আমি এখানে 1 2 3 4 5 এখানে আমি 5টি উইন্ডো ওপেন করে রেখেছি। এখন এই 5টি উইন্ডো যদি আমি একটা মিনিমাইজ করতে হবে তাহলে অবশ্যই আমাকে একটা করে মিনিমাইজ করতে হবে। কিন্তু আমি সেটি একটা করে মিনিমাইজ করবো না, সেটি এই 5টি উইন্ডো আমি একসঙ্গে একেবারে মিনিমাইজ করে দেবো। তার জন্য কী করবো, আমি কিবোর্ড থেকে উইন্ডো প্লাস ডি, আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস ডি প্রেস করলে এই সবগুলা উইন্ডো একসঙ্গে মিনিমাইজ হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 8 আমরা দেখব কীভাবে আমরা আমাদের এই উইন্ডোটাকে জুম ইন বা জুম আউট করতে পারি। তো বন্ধুরা জুম ইন বা জুম আউট করার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটি চেপে ধরবো, দেন প্লাস প্রেস করব। বন্ধুরা প্লাস প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেই ডেস্কটপটি অনেকটাই জুম ইন হয়ে গেছে, মানে অনেক বড় হয়ে গেছে। এখন যদি এটিকে আমি জুম আউট মানে ছোটো করতে চাই বা পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে চাই তাহলে অবশ্যই আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটি চেপে ধরে মাইনাস প্রেস করতে থাকবো। বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এটি আবার সেই আগের অবস্থায় ফিরে এসে অর্থাৎ জুম আউট হয়ে গেছে। নাম্বার 9, তো বন্ধুরা ট্রিক্স নাম্বার 9 আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আমরা আমাদের রান অপশনটি নিয়ে আসবো। তো বন্ধুরা আমরা রান অপশনটি নিয়ে আসার জন্য সচরাচর সার্চ বাটনে ক্লিক করে দেন এখানে আমাদের রান লিখতে হয়। যেমন এখন আমার এখানে এই রান উইন্ডোটি ওপেন হয়েছে, কিন্তু আমি এখানে তা না করে আমি সরাসরি এখানে রান উইন্ডোটি নিয়ে আসবো। তার জন্য আমরা কী করবো, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটি চেপে ধরে আর প্রেস করবো। তোমরা দেখতে পাচ্ছেন যে আমি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটি চেপে ধরে আর প্রেস করার সঙ্গে সঙ্গে আমার সামনে সেই রান অপশনটি চলে এসেছে। নাম্বার 10, তো বন্ধুরা আমি আপনাদের সাথে এই ট্রিক্স নাম্বার 10 অর্থাৎ সর্বশেষ যে ট্রিক্সটি শেয়ার করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের কম্পিউটার বা পিসিতে কাজ করার সময় অনেক সেটিংসে পরিবর্তন করতে হয়। আর সেই সেটিংসগুলি পরিবর্তন করার জন্য আমরা সেটিংসে যেতে হয় আমাদের। আর তার জন্য আমরা স্টার বাটনে ক্লিক করি, তারপরে পাওয়ার বাটনে ক্লিক করে এরপরে এখানে সেটিংস এখানে যেতে হয়, সেটিংসে ক্লিক করে যেতে হয়, অথবা এখান থেকে আমাদেরকে সেটিংসে যাওয়া লাগে। কিন্তু এখন আমি আপনাদেরকে যে শর্টকাট কিটি দেখাবো সেটির মাধ্যমে সরাসরি আমরা সেটিংস সেই অপশনটি নিয়ে আসতে পারবো। তার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে আই প্রেস করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আই বাটনটি প্রেস করার ফলে আমাদের সামনে সেই সেটিংস অপশনটি মানে উইন্ডোজটি চলে এসেছে।
এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের পিসিটিকে যা প্রয়োজন তা পরিবর্তন বা সেটিং করে নিতে পারবো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে